गुड मर्निंग सबाइके वेलकम टू माई न्यू ब्लग। तो चलो आज के सकाल सकाल देखो आमी टिफिन बनाते चले एसेছি लुचि करेছি फुलको फुलको लुचि आज के सकालेर टिफिने और देखो सादा चच्चड़ी जेरकम आलू चच्चड़ी हय सेटा। तो तारपर देखो टिफिन टिफिन खेये टिफिनेर माने टिफिन करार भिडियोटा आर करा हयनि खाबार चक्करे एत খিদে पेये गेछिलो। মানে বর কাজে ছিল তো ফোন করে বলল যে টিফিন বানাও আমি খেতে আসবো। তো তার জন্য আমি আজকে টিফিনটা বানিয়েছিলাম, না হলে অতটা টিফিন বানাতে লাগে না। তো বর দেখো এখানে বাজার থেকে অনেক কিছু এনেছিল, বাজার ছিল না বলে ফ্রিজে কিছু একটা বড় ডাব নিয়ে এসেছিল, পালং শাক অনেক কিছু এনেছিল, পটল তারপর পেঁয়াজ কলি তোমরা দেখছো অনেক কিছুই এনেছিল। টিফিন খেয়ে যাওয়ার সময় বর বলেছিল ডাবটা কেটে খেয়ে নেবে তাজা আছে। তো এখানে আমি ডাব কাটতে বসে গেছি, কেটে তো নিয়েছি কিন্তু দেখো ছোট গ্লাসটা এত ছোট হয়ে গেছিল যে ডাবের জলটা অর্ধেক সব পড়ে দেখো কি অবস্থা হয়ে গেছে। মানে বড় বাটি নেওয়া আমার দরকার ছিল। তারপর দেখো সব মুছে টুছে পরিষ্কার করে বাদবাকি যে জলটা ছিল ওইটা আমি আর আমার ছেলে মিলে খেয়ে শাঁস নিয়ে বসে গেছিলাম, দেখছিলাম ডাবের ভিতরে শাঁস আছে কিনা। তো পাতলা পাতলা শাঁস ছিল, আমার ছেলে কিন্তু খায় না তার জন্য আমি খেয়ে নিচ্ছিলাম। তারপর দেখো এদিকে রান্নার দিকে চলে এসেছিলাম, পটল চিংড়ি বানাবো আজকে, বাজার থেকে চিংড়ি এনেছিল, ভাত হয়ে গেছিলো আগেই, ভাতটা সাইড করে রেখেছি। এখানে পটলগুলো আগে আমি ভেজে নিচ্ছিলাম পটল চিংড়ি বানাবো বলে। তো তারপর দেখো রান্না করতে করতে আমার একটু খিদে পেয়ে গেছিলো। তো ফ্রিজে পেস্ট্রি ছিল, মানে আমার দাদু কিনে পাঠিয়েছিল পেস্ট্রি, তো আমি খাচ্ছিলাম। তারপর ভাবলাম যে ছেলেকে যদি না দিই আবার যদি দেখেছে যে আমি খাচ্ছি তা আমাকে তো পুরো একদম মানে খেয়ে ফেলবে যে দাও দাও করে। তো এখানে আমি যেটা খাচ্ছিলাম ওকে ওই অর্ধেকটাই দিয়েছি বলে দেখো ওইটা খাবে না, দেখো মুখের এক্সপ্রেশন দেখো। তারপর ফ্রিজ থেকে নিজে থেকেই কেকটা বের করে ডিব্বাটাকে ফেলে দিয়ে বক্সটাকে ওই নতুন কেকটা নাকি ও খাবে। তো আমি ওকে বলছি ওই কেকটা খা, তো বলছে ওটা খাবো না, আমাকে চামচ দাও, আমি অন্য কেক খাবো। আমি বললাম এই চামচটাই নিয়ে, অন্য আর চামচ নেই। তো যাই হোক চলো ও কেকটা ওদিকে খাক, আমি রান্নাবান্না করে চলো সব সেরে নিই। আমার ছেলে কিন্তু আবার পেস্ট্রি খেতে ভালোই বাসে আমার মতনই। তারপর দেখো আমি এদিকে স্নান টান করে পরিষ্কার হয়ে চলে এসেছিলাম। স্নান করার আগে আমি এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। ফ্রিজে অনেক কিছু তরকারি আছে সেগুলো দিয়ে আমরা তো খেয়ে নেবো, কিন্তু ছেলের জন্য তো ডালটা করতেই হবে, নাহলে ও তো অত ঝাল কিছু খেতে পারবে না। তো দেখে এলাম ডালটা ওদিকে হচ্ছে, ততক্ষণে আমি পুজোটা সেরে নিয়েছি ভালো করে, ঠাকুরের কাছে ধূপ দিয়ে আর বাইরে জানলার কাছে একটা ধূপ দিয়ে দিলাম। পুজো টুজো দিয়ে এখানে দেখো ফ্রিজে যা তরকারি ছিল সেগুলো সব গরম করে নিয়েছি। আর এদিকে দেখো ততক্ষণে বর ওই ঘর থেকে খাবার নিয়ে চলে এসছে, চিকেন পাঠিয়েছে আর উচ্ছে আলু ভাজা পাঠিয়েছিল, চিকেনের তরকারি ছিল সেটা একটু গরম করে নিয়েছি আমি, চাটনি ছিল বরের জন্য বের করে দিয়েছি, বাঁধাকপিটা গরম করেছি, এখানে ডিম ছিল সেটা গরম করেছি, আর দেখো শাক ছিল শাক ভেজেছি, ডাল বানিয়েছি আজকে, আর পটল চিংড়ি যেটা করেছি আজকে পটল চিংড়ি বানিয়েছি, আর ছেলের জন্য কটা ভাজা চিংড়ি তুলে রেখেছিলাম। তারপর দেখো ছেলেকে আমাদের সাথেই খেতে বসিয়ে দিয়েছিলাম, আমি খাচ্ছিলাম, মানে ওকে আগে খাইয়ে দিয়েছিলাম ডাল শাক ভাজা আর চিংড়ি ভেজেছিলাম ওর জন্য, ডাল শাক ভাজা চিংড়ি ভাজা দিয়ে ছেলেকে আগে খাইয়ে দিয়েছিলাম। অনেক কিন্তু দেরি হয়ে গেছিলো, আর চিংড়ি ভাজা থাকলে আমার ছেলের তো আর কিছুই লাগে না, আমার ছেলে চিংড়ি খেতে ভালোবাসে। দেখো ওকে আমি বলছি মাংস খাবি, তো বলছে না, আবার ক্যামেরাটা ধরেছি বলে সরিয়ে দিচ্ছিল, বলছে শুধু চিংড়ি দিয়েই খাবো। তো খাওয়া দাওয়া করে দেখো দুপুরবেলা ঘুম দিয়ে নিয়েছিলাম, তারপর বিকেলে উঠে চাটা খেয়ে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, সেগুলো আর কিছু ভিডিও করিনি। তারপর অনেক কাজও ছিল, এডিটিংয়ের কাজ ছিল অনেক। এখানে দেখো অর্ধেক রুটি করা হয়ে গেছে, আর এখানে রুটি করছিলাম আমি বাদবাকি রুটি ফুটি করে দেখো ছেলেকে খাওয়াতে নিয়ে চলে এসেছিলাম। আমরা সবাই একসাথেই খেয়ে নিচ্ছিলাম, ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, বরকেও দিয়ে দিয়েছিলাম খাবার। ছেলে বললো ভাতই খাবে, মাংস যেহেতু ছিল মাংস দিয়ে বললো ভাত খাবে, সকালে যেহেতু খাইনি। তো বড় দিকে পটল চিংড়ি দিয়ে রুটি খাচ্ছিল, আমি এদিকে ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। তো আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।